গুড মর্নিং। আজকে 11 জুন 2023। আমরা এখন বেরিয়েছি ফ্রম সুমুর, উইচ ইজ ইন নুব্রা ভ্যালি, টুয়ার্ডস প্যাংগং সো। আজকে রাত্রে আমাদের প্যাংগং সোতে স্টে, এবং কালকে আমাদের প্যাংগং সো থেকে হানলে। পরশু দিন সকালবেলা আমরা উমলিংলা যাওয়ার চেষ্টা করব, এবং বিকেলবেলার মধ্যে আমরা লেতে পৌঁছানোর চেষ্টা করব। আমাদের ট্রিপের শেষের দিকটা অলমোস্ট শুরু। এবার আমরা কলকাতার দিকে ফেরার চেষ্টা করব। এটা ইজ দি ফার্দেস্ট পয়েন্ট দ্যাট উই হ্যাভ কাম। 2570 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। এবার আমরা উল্টো দিকে যাওয়া আরম্ভ করব, টুয়ার্ডস সাউথ। এটা একদম খুব নর্থে আমরা এসে গেছিলাম। আমাদের টুকটুক ভিলেজ যেতে পারতাম, কিন্তু আমরা আর কালকে যেতে পারিনি। কালকে আমরা রেস্ট নিলাম। সো উই আর অন আওয়ার ওয়ে ফ্রম সুমুর। দুটো ফোন আছে ওই ব্যাগের মধ্যে, হাত ব্যাগের মধ্যে। তো উই আর অন দ্য ওয়ে টু নুব্রা ভ্যালি। ফ্রম নুব্রা ভ্যালি টু প্যাংগং। একটাই যেটা অসুবিধা, সেটা হচ্ছে যে আজকে সকালে আমরা খবর পেয়েছি যে শায়ক রিভারে জল এসে গেছে, ওপরের ঘোলা জল। ঘোলা জল মানে হচ্ছে স্নো মেল্ট করছে ওপর থেকে। আমি হোটেলের যে মালিক, তার সাথে কথা বলছিলাম। সে বলছিল যে এবছর দেরিতে স্নো গলছে, তো সেটা ইজ অ্যালার্মিং। দেরিতে স্নো গলাও ভালো না। নর্মালি অনেক আগে স্নো গলে যায় পাহাড়ের ওপর, এখনও বরফ আছে। তো যেহেতু নদীতে ঘোলা জল দেখা গেছে, সেই জন্য আমাদের সাথে যারা আছেন তারা খুব রেস্টলেস হয়ে গেছেন যে আমাদের বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি এখান থেকে, যেহেতু জল নদীতে বাড়ছে। তো আমরা বেরিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস প্যাংগং।
বাঁদিকে শায়ক নদী দেখা যাচ্ছে, এবার ওখানে প্রচণ্ড ঘোলা জল, যেটা আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। একটু বাঁদিকে বোঝা যাবে যে পুরো ঘোলা জল স্ট্রিমটা দেখা যাচ্ছে। ঘোলা জল বেসিক্যালি যেটা বরফের জন্য, বরফ গলে ওই ঘোলা জলটা হয়ে গেছে, ওপর থেকে বরফ গলছে, তার মানে সেই জন্য আমরা তাড়াতাড়ি নুব্রা ভ্যালি থেকে বেরিয়ে যাচ্ছি, যাতে আমাদের কোনো রকম অসুবিধা না হয় আর কি। আমরা একটা ল্যান্ডস্লাইড জোনের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে এমন ধুলো কিছু দেখাই যাচ্ছে না। আমরা সেদিন বরফে কিছু দেখতে পাইনি, আজকে ধুলোয় কিছু দেখতে পাচ্ছি না। লাদাখের টেরেনটা এতই ডাইভার্স যে দুটো ইস্যুজ আছে। বাবা এই পাথরটা বিশাল সাইজ, তুমি তো ওর দিকটা ধরো। আমরা এবার শায়ক রিভারের নদীর বেডে ঢুকে গেছি, একদম একদম নদীর মধ্যে, নদীর ওপর দিয়ে রাস্তা। অ্যান্ড ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। মাঝে মাঝে ভয় করছে, আবার মাঝে মাঝে দারুণ লাগছে দেখতে। এক্স্যাক্টলি কী হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড মিক্সড রিয়াকশনস। বিলিভেবল। নদীর রংটা এবার আরো ভালো করে বোঝা যাচ্ছে, পুরো লাল জল। যেটা বলছিলাম যে মেল্ট ওয়াটার, মানে বরফগুলো ওপর থেকে জল পড়ছে, তাই জন্য পুরো নদীর রং একদম গ্রিন থেকে লাল হয়ে গেছে। শায়ক রিভার ইজ ভেরি ফেমাস ফর গ্রিন কালার, এখানে দেখা যাচ্ছে ইট ইজ রেড কালার। সো ইনক্রেডিবল, এরকম রং পুরো চেঞ্জ হয়ে গেছে। যখন ওই বাঁদিকে নামবে দেখা যাচ্ছে পুরো কালার চেঞ্জ নদীর। চেঞ্জ হয়ে গেছে এবং নদীর স্রোত দেখুন কত জোরে জল আসছে। দুদিন আগেও জল আসছিল না, একদম সরু একটা স্ট্রিম ছিল। এখন যত গলে যাচ্ছে বরফের জল, তত স্ট্রিমটা আরও স্ট্রং হয়ে গেছে। সাংঘাতিক প্রেশার অফ টরেন্টস, দেখা যাচ্ছে চারিদিক থেকে জল আসছে।
আমরা দুর্বুকে দাঁড়িয়েছি। দুর্বুকে আমরা লাঞ্চ করছি, মানে লাঞ্চ করা হয়ে গেছে। মাছটা পড়ে যাচ্ছে কারণ ভীষণ ধুলো, তাই জন্য। আর এখানে একটু একটু বৃষ্টি পড়ছে, বরফও পড়তে পারে একটু পরে, আমি জানি না কী হবে। তো এই যে আমরা এখানে সবাই রেডি হচ্ছে, পুরো টিম, আমাদের গাড়ি। ওকে, আমরা টাংস্তের পেট্রোল পাম্পে এসে গেছি, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট রিটেল আউটলেট, মানে পেট্রোল পাম্প, which is at 12,933 feet. So this is the highest petrol pump in the world. বেশ মজার রেকর্ড একটা জায়গাটা আমাদের দেখা হয়ে গেল, যে হাইয়েস্ট পেট্রোল পাম্প ইন দ্য ওয়ার্ল্ড, যে লেখা আছে 12,933 ফিট। এই প্রচুর বাইকার্সরা এসছে, তারাও তেল ভরছে, আমরাও তেল ভরবো, কারণ এরপরে আর তেলের ভরার জায়গা পাওয়া যাবে না প্যাংগংয়ে। তো এই পার্ট অফ প্যাংগং আমি কোনোদিন আসিনি, সেটা আমার কাছে নতুন। আমি খালি স্পাটনিক অবধি এসছি, তার ঠিক আগে অবধি। জায়গাটা ইন্ডিয়ার সাথে চায়নার কনফ্লিক্টের কাছাকাছি চলে যাচ্ছি আমরা। ফিঙ্গার 4 সবাই তখন শুনছিল কথাটা, খুব দূরে, খুব কাছে, খুব কাছে, খুব দূরে নয়, কাছে। সো এসে গেছি আমরা প্যাংগং ফ্রম কলকাতা। আমরা মেরাক বলে একটা জায়গায় যাচ্ছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমাদের গাড়ি নিয়ে আমি প্যাংগংসোতে আসবো। সো এসে গেছি প্যাংগংসোতে। সো বাড়ির সাপোর্ট ছাড়া হয় না এগুলো। নবমিতা, রিশান, মা, ওরা সাপোর্ট করেছে বলেই হয়েছে। নোনা, মামু, মিমি, রিজু, যাদের সাথে আমি এসেছি। incredible feeling. এই যে আমার র্যাঙ্গলার এসে গেছে, আমার র্যাঙ্গলার। আর সেলটস, রিজুর সেলটস এসে গেছে। সেলটস has also made it. Fantastic performance by Seltos and the Wrangler. And এটা হচ্ছে প্যাংগংসো। আনরিয়েল, ভীষণ সুন্দর দেখতে। বাইরে ভীষণ ঠান্ডা। একটা মজার জিনিসের চারি জিনিস দেখাচ্ছি, একটা পাহাড় দেখাচ্ছি। লুক এট দ্য কালার অফ দ্য হিল। স্টোনের কালারটা দেখো সবাই, গ্রিন কালারের পাহাড়। আমি কোন দেখিনি এরকম কালার, গ্রিন কালারের পাহাড় এখানে। বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, আমরা পাচ্ছি না। কোন ক্যামেরা বড়টাই পেছনে আছে, ভিজে গেছে সকালটা। এনিওয়ে আমরা পরে আবার রেকর্ড করছি। ভীষণ ঠান্ডা, দাম বেড়ে গেছে, বৃষ্টি পড়ছে, তাই জন্য আরো বাজে অবস্থা, হাত ধরছে। অসাধারণ ভিউ এখান থেকে। আমরা অলমোস্ট ভেরি নিয়ার টু আর হোটেল, কিন্তু ভিউখানা অসাধারণ। পুরো আমাদের ভাষায় যারা গেলে পাগলা ভিউ, পাগলা করে দাও ভিউ। আমরা মেরাক এসে গেছি, এখানেই হচ্ছে আমাদের নাইট স্টে। আমরা এখন সেটাই যাচ্ছি হোটেলের দিকে। অপূর্ব জায়গাটা, অপূর্ব সুন্দর, দারুণ সুন্দর জায়গা।